সাপের নামটি রাসেল ভাইপার। শালা কি সাপ বাংলাদেশে আসলো? রাসেল ভাইপার সাপ। এটা আবার শুনলাম মানুষের নাম রাসেল হয়, সাপের নামে রয়েছে, তাই সরকারের সাথেও কথা কয়। শালা হবন্দি শালা দিল কি রে, যাওয়ার সময় 5টা টিম দিয়ে গেল। ওই তো মাছ মারে রাখছিল, মাছও তো ধরে না। যাই হোক, নিরিবিলি জায়গা যখন বসে আছি, মাছ ধরেছিল একটা গান কই, বগা মাছ মারে রে বসি দিয়া মধু নদীর বসি ফেলায় কিনারে বসিয়া গোদা মাছ পাতা এখানে নক নক হয়, মাছও ধরে ধরে না, খালি টুপি খায়। তখন থেকে টুপি খাই দিয়েছে। চল যাই, মাছ দিকে যাই, বেড়ে আসি। চল দোস্ত, ওটা কালো হাত দেখা যায় না? এ কালু ভাই, তুই কি করিস? এ সে কথা কইস না বন্ধু, আসছো মুই মালদ্বীপ বেড়াবার, এখন পৌঁছালে চাইছো বাসাত না পারি, মুই নিজে না দেওয়ানগিরি করি একটা বসি কিন্তু বুঝছে, কিনিয়ে এটি না পাতা নদীর মাছ টাছ পাওয়া যায় নাকি, না ফিরেন টিরেন করি খামো আলা। তুই এটা জানিস না? কি জানো এখন রাইছে বুঝছিস, তুই তো জঙ্গলত বসে আছিস বুঝছিস, জঙ্গলত বসে তো মাছ মারতিস বুঝছিস, তোর কামড় দিলে আর পাতা নিয়ে তো তোকে দৌড়া নাকবে। কি করে রে? এ ভাই তাকে দোস্ত মাছ মারি না, মাছ বাজাতেই কিনে নিস মাই। রাসেল ভাই বের ক্যাঙ্কা এ সাপ সাপ, ওটা না মানুষের নাম শুনছিস মুই? এ তোর কেডা কইছে? রাসেল ভাইবের মানুষের নাম রাসেল। দোস্ত আমরা গেলাম, চলো দোস্ত। হ্যালো দোস্ত, গেলাম। যাও কি আর করবেন, মাছ মারি। চল তো আমরাও যাই। চলো চল। মামা রাসেল ভাই যে বাংলাদেশে উৎপাত করছে, এই মালদ্বীপের বেড়ানি যাবা নয়। আরে চুপ কর, মামা ভাগনা যেখানে রাসেল ভাই বাদের উৎপাত নাই সেখানে। ও মামা, দেখো তোমার একটা বন্ধু আমার এই কালু। রে কালু, তুই কি করিস না? বাড়ি যাই যাই, এই আসে একবার, এ দোস্ত আসে একবার, ও দোস্ত আসে, আরো কত গুলো আছি রে। এ যাই যাই তাই আসি, খালি জ্ঞান দেয় কিসের বলে, কিছু কিনে রাসেল ভাইবার। মুই তো জানাম রাসেল হলো মানুষের নাম, ভাইবার কোনোদিন সাপ হয়, রাসেল কোনোদিন সাপ হয়। এ দোস্ত কি হয়েছে কথা খাম? হ্যালো, হ্যাঁ তুই যেটি আছিস, তুই রাসেল ভাইবার সম্বন্ধে জানিস? এ দোস্ত, রাসেল ভাইবার আসুক আর কিছু ভাইবার আসে, তার জন্য সেফটি করা আছে, সেফটি তার জন্য গামবুট পরি বলে যাম দোস্ত। আচ্ছা হোক থাক, আচ্ছা মুই নক মাছ আসে না কেন? মাছ আছে না হ্যালো, বাংলাদেশ বলে রাসেল ভাইবার বলে বাড়াইছি, হ্যালো বন্ধু আসিও কইলো, বিশ্বাস তো হতিছে না। আল্লাহ, এই সাপের সাথে যেন দেখা যায় না হয়, আল্লাহ বুঝছে, ভালো ভালো আইছো, ভালো যেন বাড়ির যান, আল্লাহ দেখিস না তুই। মাছ নাই, মাছ খেয়েছে আর এক জায়গা, শালা বুঝতে জানো সে জায়গা টুক দেয়, ওই জায়গাতে মাছ হবে, কিন্তু মাছ আর এক জায়গা ঘোল ঘোলা দিছে, ডাক্তার মুই জানম না। শালা মাছ তো ধরছে রে, ই শালা ভুতারি একটা মাছ ধরছে মনে হয়, বসি টান দিছ, বসি তো আসতেছে না, বসির পাতা শুতে তলে গেছে। রে কয় অনেকক্ষণ পর মাছ হয়েছে, কি যে খুশি নাকতেছি, শালা এই মাছটা আজকে হইলে সখী ভালোবাসা কারে কয়। এ আসতে থাকিস আসসালামু আলাইকুম বরবা। ওয়ালাইকুম আসসালাম। কেন দিবি? আমার চিনিস না, আমি ইন্ডিয়াতে বানাচ্ছিল রে, বাংলাদেশে মাত্র ল্যান্ড করছি। আমার নাম রাসেল ভাইপার। সেই জন্য কোনোদিন দেখুন নাই। ও আল্লাহ বাঁচাও মুখ। এই ওট তুই আমাকে চিনিস না, চল আমার সম্বন্ধে তো পরিচয় আমি জানাচ্ছি। ওট তুই ওট, আয় উঠাই, ভয় পাইস না উঠাই, আয় উঠাই, আয় ওট ভয় পাইস না, ওট ভয় পাইস না, ওট আয় ভয় করিস না, ওট। রাসেল ভাইয়ের সব সাক্ষী থেকে ভয় করিস না, আর পারি না আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। বস এখানে বস। ভাই কাম করিস না ভাই, বউ দুটিয়ে
গার্লফ্রেন্ড তিনটে বুঝছে ছেলের ফির দুটো করে ছোলা গার্লফ্রেন্ড আছে তিনটে ছোলা এলে তুই ঠুকুন মারলে বউ ছোল গার্লফ্রেন্ড এলে না গা দেখবে আরে তুই তো এসছো মানুষের বেড়ানোর জন্য বাঙালি তো এমনি ছড়িয়ে দিছে রাসেল ভাই তুই কি কামরাম বাঙালি এমনি মোক ভাইরাল করে দিছে এক পয়সার ইজ্জত পানু না বাংলাদেশের থেকে ভাই তুই যে ভারত থেকে ইয়ে থেকে আসছিস তোর কি লাইসেন্স ভিসা পাসপোর্ট করছিল আমাকে দেখে কি তোর কি মনে হয় ভিসা পাসপোর্ট লাগায় স্বয়ং ইন্ডিয়ার সরকার নরেন্দ্র মোদী পাঠিয়ে দিতে তাও হতে পারে যদি জায়গা না হয় মোদী পাঠিয়ে দিতে পারে বউ মারিলে কিস্তি দিমু রে চলিলে কিনা দিমু জিলাপি কিনা দিমু জিলাপি দাঁড়া 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 ফোন আসছে দাঁড়া নরেন্দ্র মোদী আজকে তো শুধু হ্যালো আরে আমাকে কই বেটা দিছেন মিয়া এখানে এসে এক পয়সার ইজ্জত পাই না বাঙালি ভাইরাল করে ছাড়িয়ে দিছে বাঙালি ভাইরাল করে ছাড়ে যে এক পয়সার ইজ্জত কেউ চেনে না আর আমাকে নিয়ে তো পুরো সোশ্যাল মিডিয়া একদম তোলপাড় উঠে গেছে কি যেমন আসলো সাপের কাছেও ফোন থাকে সরকারও ফোন দেয় হ্যাঁ আমি আর বাংলাদেশে থাকবো না আমার ইন্ডিয়া নিয়ে যাওয়ার বন্ধ কারণ আমি ইন্ডিয়া ফেরত আসতেছি ভিসা পাসপোর্ট তাড়াতাড়ি রেডি করেন আবার আমি ইন্ডিয়া ফেরত আসতেছি अरे हम तो फकीर आदमी है झोला আমি তো বাংলাদেশে থাকবো না এক পয়সার ইজ্জত দিল না বাঙালি আমাকে এই যে আমার হলো ভবিষ্যৎ প্রজন্ম দিয়ে গেছে তো দুই বছর দুটো আর তোর 3 গার্লফ্রেন্ডের জন্য এগুলো কিন্তু আমার ভবিষ্যৎ প্রজন্ম আমি রাখিস হ্যাঁ তাকে আমি ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম দেখলে কামড়ে মারে কাউ শালা কি সাপ আসলো সাপ যেটা আবার শুনে মানুষের নাম রাসেল হয় সাপের নামে রয়েছে তাই সরকারের সাথেও কথা কয় আসলে দিল কি রে আমার সময় 5টা ডিম দিয়ে গেল বইয়ের দুঃখ শুনিয়ে গার্লফ্রেন্ডের দুঃখ শুনিয়ে 5টা ডিম দিয়ে গেল যদি খাওয়া যদি বউ সারাদিন মরে মরলে মরুক সমুদ্রের পেটিয়া মরবি তাতে মরবি আবার বিয়ে করি যাই বাড়ি যা বউখানা আমি পারি না শালা মারির পানু না যাই বই আলাই ভাই মরি না আর ডাইলার আলু ভর্তা দিয়ে খাবো কাট মারবো